যারা কর্তৃপক্ষ তাদের যেন দৃষ্টি আকর্ষণ করে এবং ভবিষ্যতে কেউ কারোর সাথে যেন এই ধরনের অত্যাচার করতে না পারে। আমি যেই বেডরুমে থাকি সেই বেডরুমে আসলে একটা পকেট কাটা হয়েছে দীর্ঘ সময় যাবত। এটা আমরা আসলে নোটিস করতে পারি নাই, একটা ব্যালকনিতে বারান্দাতে, কিন্তু এটা আমরা নোটিস করতে পারিনি। এটা কারণ হচ্ছে পকেটটা, কারণ ওই ব্যালকনিটা নালার সাইডে, তো এটা আমরা ইউজ করি না। ইউজ না করার কারণে ওই ব্যালকনি থেকে আমার মনে হয় যে ওই পকেটটা দ্বারা ছোট কোনো বাচ্চা অথবা 15-16 বছরের কোনো কিশোরকে এটার ভিতর প্রবেশ করানো হয়েছে। সেই কিশোর আমার মনে হচ্ছে যে এই যে সামনে যে মূল ফটকটা তারা খুলে যারা এই অগ্নিসংযোগ বা লুটের কাজটা করছে তাদেরকে তার এন্ট্রি করার ব্যবস্থা করে দিছে। এখন বিষয় হচ্ছে যে বাইরে তো কেচি গেট আছে, সেখানে আপনারা তালাও দেখছেন, সেটা কি করছে আমার মনে হচ্ছে এই বিল্ডিং এ অথবা আশেপাশের কেউ তাদেরকে সহযোগিতা করছে ওই তালার একটা ডুপ্লিকেট চাবি বানানোর জন্য। যেভাবে অগ্নিসংযোগ হয়েছে এবং যেভাবে করে তল্লাশি চালানো হয়েছে পুরো ঘর ব্যাপী, এটা কোনো একক ব্যক্তির হইতে পারে না, এটা অবশ্যই একটা চক্র জড়িত আছে। পরিমাণ এটা আপনার 2 কোটি 3 কোটি টাকার মতো আমার ক্ষয়ক্ষতির পরিমাণ বর্তমানে। এখানে আসলে আমার অনেক এক্সপেন্সিভ অর্নামেন্টস ছিল, যেগুলো আসলে আসবাবপত্র বলতে পারেন, যেগুলো মানে ঐতিহাসিক, মানে পুরাতন আর কি। মনে করেন 100-200 বছর আগের মনে করেন গোল্ড ছিল আমার কাছে, মানে গোল্ডের তৈরি জিনিস ছিল। সেই জিনিসগুলা আপনার তারা নিয়ে গেছে এবং বাসায় যে ক্যাশ ছিল সেগুলো নিছে এবং ব্যবহৃত অনেক কিছু ছিল, যেমন ব্র্যান্ডেড কতগুলো ঘড়ি ছিল, ওই ঘড়িগুলোর অনেক এক্সপেন্সিভ, ঠিক আছে, ওগুলো কিন্তু আসলে চুরি হয়েছে, মানে ওগুলো আমরা ভাঙা অবস্থায় পাইনি। আসলে আমি পুলিশের তত্ত্বাবধান এবং পুলিশের যে পর্যালোচনা সেটার জন্য আমি কারোর নাম প্রকাশে অনুচ্ছুক। তবে আমার সাথে যাতে পূর্ববর্তী যাদের মামলা মোকদ্দমার রানিং আছে তারাই আমার এই ঘটনাটা ঘটাইছে বলে আমার ধারণা। কারণ হচ্ছে তারা ওই ডকুমেন্ট গুলাই সার্চ করছে, সেটার আলামত আমি বুঝতে পারছি, কারণ তারা সকল ডকুমেন্টকে একত্রীকরণ করছে একটা রুমে করে, সেখানে সেটাকে ফায়ার দিয়েছে, মানে আগুন ধরে দিছে। আগুনের সূত্রপাত ওখান থেকে হয়েছে আমার যতটুকু ধারণা, এবং এটাই তাদের উদ্দেশ্য ছিল যে এই ডকুমেন্টগুলো, দস্তাবেজগুলো যেন, মামলা নথিগুলো যেন ধ্বংস হয়ে যায়। আর আমার ওয়াইফও একজন অ্যাডভোকেট, যার কারণে তার কাছেও প্রচুর নথি আছে। এই নথিগুলো আসলে ধ্বংস করার জন্য উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই কাজটা করা হয়েছে। আইনটা আসলে বইয়ে আছে, প্রয়োগ দেখি না। সেটা আমি একজন আইনজীবী হিসেবেও এখন ভুক্তভোগী। আমি চাই যে আইনের প্রয়োগটা দেখতে, যেহেতু আমার নিজের সাথে হয়েছে। যারা গরিব অসহায় আছে, আমি যেহেতু একজন আইনজীবী হয়ে আইনের কাছে সাহায্য পাচ্ছি না, তাহলে গরিব অসহায় নিশ্চয়ই পায় না। আমি চাই আইনটাকে বাস্তবায়ন দেখতে চাই, আমার মাধ্যমে যেন আমার এটার ঘটনার সুষ্ঠু তদন্ত করে যেন একটা রেজাল্ট দেয়, এটার যেন আমি বিচার পাই, অপরাধীদের শাস্তি হয়, এবং আমার মতো যাদের যাদের সাথে এই ধরনের হচ্ছে সবাই যেন একটা ন্যায় বিচার পায়, এবং অপরাধীরা যেন এটা থেকে ভয় করে যে আমরা এরকম করলে আমাদের শাস্তির ব্যবস্থা আছে।